টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলা নিয়ে চলছে তুমুল আলোচনা। ভারতে না যাওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন অনেকে, আবার দ্বিমতও আছে। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে তামিম ইকবাল জানিয়েছেন, জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করেই বিসিবির সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন, বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট পড়বে, এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত। কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওইভাবে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আর যে কমেন্টগুলো আমি আপনাকে বলছি, কমেন্টগুলোর বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকরে জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান তখন খামাকা একটা আনসার্টেনসি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। জাতীয় দলের ক্রিকেটাররা এখনো জানে না তারা বিশ্বকাপ খেলতে যেতে পারবে কি না। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররাও আছে মানসিক চাপে, যারা বিশ্ব মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। মুস্তাফিজের ইস্যুকেও সামনে আনলেন তামিম। আনসার্টেনসি কেউই পছন্দ করে না, বাট প্লেয়াররা প্রফেশনাল, তারা তাদের প্রিপারেশন আমি শিওর তারা নিচ্ছে। বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং। বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবাবলি চিটাগংয়ে। বিপিএল আয়োজন করেই ক্রিকেটারদের জন্য বিশ্বকাপের প্রস্তুতির ব্যবস্থা করেছে বিসিবি, কিন্তু চট্টগ্রামের মাঠে খেলা না দিয়ে শুধু সিলেটেই 85% ম্যাচ হওয়ায় বিসিবির কঠোর সমালোচনা করেছেন তামিম।